আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার ছাদে কবুতরের ঘরে যে সেটআপটা করতে চাইছিলাম ওটা শেষ করলাম, আল্লাহর অশেষ রহমত। তো এই ঘরটা আগেই ছিল, মূলত এটা হচ্ছে পুরাতন একটা ঘর, আগেই ছিল এটা। আর চারপাশ দিয়ে যেরকম নেট দিয়ে দিছি, তো এই নেটগুলো হচ্ছে আপনার কেজি দরে বিক্রি হয়। তো আমার হাফ কেজি নেটেই এখানে পুরোটা ঘেরা হয়ে গেছে, আর কিছু নেট বাকি আছে উপরে। ছাদের মানে উপরের যে দিকটা, এই দিকটা যে এখানে যে ফাঁকা, এই ফাঁকা জায়গাতে হচ্ছে ওই নেটটা দিব। ওই যে খোপের উপরে রাখছি, ওই নেটটা দিলে আমার পুরোটা ঘেরা হয়ে যাবে। তো আমার মূলত যে জায়গাটা নিয়ে, যে আয়তনটা নিয়ে আমি করছি, এটা হচ্ছে 64 ফুট। তো আমার হাফ কেজি নেটে 64 ফুট পুরোপুরি ঘেরা হয়ে যাচ্ছে। আর এখানে নেট শর্ট পড়তেছে না, বা নেট বেঁচে থাকবে না, বেশি বেঁচে থাকবে না, হয়তো অল্প একটু বেঁচে থাকবে। তো আমাদের এখানে যে একজোড়া কবুতর দিয়ে দিছি, আর খোপের এখানে কিছু মেরামতের কাজকর্ম করতে হবে, কারণ খোপটা হচ্ছে পুরাতন। তো মাশাল্লাহ, কবুতর জোড়া এখানে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে আস্তে আস্তে। আজকে সকালেই এই কাজটা সম্পূর্ণ করার পর কবুতর জোড়া এনে এখানে দিছি। তো এখন দেখতে পারলাম যে ওরা হচ্ছে, আমি কাজ করতেছিলাম সাইডে, তো দেখলাম যে ওরা হচ্ছে এখানে খাবার খাচ্ছে। তো এখানে খাবার পানি দুইটাই দিয়ে দিছে ওদেরকে। আর কবুতর জোড়া ডিম দিছিল না, আমি বেলকনিতে রাখছিলাম। তো আজকে যখন সকালে ধরতে যাব, তখন কিছু লক্ষণের ভিতর দেখা গেল হয়তো অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ। আল্লাহ ভালো জানে কখন ডিম দিবে বা কীভাবে কী হবে। আর বাকি যে দুজোড়া নিচে ছিল, ওদের নিচেই রাখছি আপাতত, কারণ হচ্ছে ওরা হচ্ছে ডিম নিয়ে বসে আছে। উপরের দেশি যে জোড়া ডিম নিয়ে বসে আছে, ওদের ডিম ইনশাল্লাহ আর আগামী দু একদিনের ভিতরে ফুটে যাবে। আর এই যেখানে গিরিবাজ যে জোড়া, এদের ডিম দুইটা পারছিল। তো আমি গতকালকে সন্ধ্যার সময় চেক করছি, একটা ডিম জমছে আর একটা জমে নেই। তো আরও দু একদিন দেখবো, দেখার পরে ডিমটা যদি না জমে একটা ফেলে দিব, আর একটা থাকবে। যাই হোক, এখানে যে এই জোড়াটা, এদের হচ্ছে 2-3 দিনের ভিতরেই বাচ্চা ফুটে যাবে। আর এই যে মাঝখানে যে জোড়া ছিল সাদা কালো মিক্সড, যে দেশি জোড়া, ওই জোড়াটা হচ্ছে আমি মূলত উপরে নিয়ে গেছি, কারণ ওরা যেহেতু ডিম পারে নাই, ওদেরকে আগে থেকে ওখানে যদি নিয়ে রাখি ওরা একটু মানিয়ে নিতে পারবে। তো সবশেষে ভালোই হলো।